নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্য থেকে সর্বমোট এখানে ৪ টি সরকারি চাকরির বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে থেকে যে ৪ টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এই ৪ টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু পুরোপুরি এখানে গভর্নমেন্ট জব নোটিফিকেশন। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা কিন্তু সম্পূর্ণ রকম ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগটা করা হবে। তোমরা যারা আবেদন করতে চাও এখানে কিন্তু আবেদন করতে পারো। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেইলস স্টেপ বাই স্টেপ প্রসেস এবং এখানে তোমরা নোটিফিকেশন কোথায় থেকে ডাউনলোড করবে পুরো ডিটেইলসগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সমতে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও। দেখো এখানে ত্রিপুরার মধ্যে থেকে যে নোটিফিকেশনগুলি দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেইলস তোমাদেরকে আলোচনা করব। দেখো প্রথম যে আমরা নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এটা কিন্তু আমবাসা ধলাই ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো তোমাদের, এখানে প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্টের রেফারেন্স নাম্বার এখানে রয়েছে। প্লাস এখানে কি বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ১৭ তারিখ থেকে তোমাদের এখানে ইন্টারভিউটি হবে। ঠিক আছে? এবং কি পোস্টে এখানে হবে? এখানে দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর পার্ট টাইম টিচার পোস্টে এখানে নিয়োগটা করা হবে। ঠিক আছে? পার্ট টাইম টিচার পোস্টে নিয়োগ করা হবে। কি ডিটেইলস রয়েছে এখানে সম্পূর্ণ ডিটেইলসগুলি আমরা আলোচনা করব এবং তোমাদেরকে বলছি এখানে দেখো তোমরা কি ডকুমেন্টস লাগবে, তোমাদের পিআরটিসি লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, তারপর তোমাদের এখানে আধার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে এবং প্রত্যেকটি এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট তোমাদের অবশ্যই লাগবে। প্লাস এখানে তোমাদের এখানে ফটো কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন পড়বে। প্রথমত দেখো তোমাদের এখানে ২ টি হোস্টেলের নাম এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? ২ টি হোস্টেলের নাম এখানে দেওয়া হয়েছে। এই ২ টি হোস্টেল তোমাদের এখানে কোথায় রয়েছে, কোন ব্লকের আন্ডারে এটা রয়েছে এটা সম্পর্কেও এখানে দেওয়া হয়েছে। এই ২ টি আ এই ২ টি হোস্টেলের মধ্যে এখানে যে নিয়োগটা করা হবে সেটা হচ্ছে নেম অফ দ্য স্কুল ক্যাটেগরিজ ওয়াইজ ওয়েল্ডার পোস্টে ২ টি পোস্টে নিয়োগ করা হবে তাও কিন্তু শুধুমাত্র ইউআরদের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো উইথ তোমরা এখানে বিএড রয়েছে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের এখানে কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে এবং 22,000 অর্থাৎ 22,000 টাকা কিন্তু তোমাদের এখানে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে যে ৩ টি স্কুলের নাম দেয়া রয়েছে, এই স্কুলের মধ্যে এই ৩ টি স্কুল কোথায় রয়েছে? আমবাসা থেকে নিয়ে তোমাদের এখানে ডম্বুরনগরের মধ্যে রয়েছে। ঠিক আছে? তো এই ৩ টি স্কুলের মধ্যে তোমাদের পার্ট টাইম টিচার হিসেবে এসটি ক্যান্ডিডেটের জন্য ২ টি এবং ইউআর ক্যান্ডিডেটের জন্য ৫ টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএ, বিএসসি, বিকম করে রেখেছো তোমরা এবং তোমাদের এর সাথে বিএ, বিএসসি, বিকম এর সাথে ডিএলএড বা বিএড করে রেখেছো তোমরা আবেদন করতে পারবে। পার মান্থ তোমাদের যে স্যালারিটা থাকবে এটা ১০,০০০ টাকা পার মান্থ স্যালারি থাকবে। এখানে টোটাল ৩ টি স্কুলের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এই ৩ টি স্কুলের মধ্যে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে? পার্ট টাইম টিচার পোস্টে এবং উপরে হচ্ছে তোমাদের ২ টি হোস্টেলের মধ্যে তোমাদের নিয়োগ করা হবে। ওয়েল্ডার পোস্টে ২ টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা পার মান্থ এখানে ২২,০০০ টাকা তোমরা স্যালারি পাবে। ঠিক আছে? তো দেখো তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে সম্পূর্ণ ডিটেইলস বলা হয়েছে। কি ডিটেইলস বলা হয়েছে এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সম্পূর্ণ রকম 1 ইয়ার্স এর জন্য কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? 1 ইয়ার্স এর জন্য কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগটা করা হচ্ছে। পার্ট টাইম টিচারের জন্য পার্ট টাইম টিচারের জন্য এখানে দেখো এখানে হোস্টেল টুইসডে ইন আ ইন দ্য মর্নিং 6:30 টু 8:30 AM অ্যান্ড ইভিনিং টাইমটা হচ্ছে 5:30 টু 7:30 PM। এই টাইমের মধ্যে তোমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে। প্লাস এখানে যেটা বলা হয়েছে তোমাদের ৩ নাম্বারের মধ্যে এখানে যেটা বলা হয়েছে লোকাল ক্যান্ডিডেটস অর্থাৎ এখানে যেটা বলা হয়েছিল ধলাই ডিস্ট্রিক্টের যে লোকাল ক্যান্ডিডেটসরা রয়েছে, লোকাল ক্যান্ডিডেটসদের কিন্তু এখানে প্রেফারেন্সটা বেশি দেওয়া হবে। প্লাস আদার্স যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করবে, তোমরা আদার্স ডিস্ট্রিক্ট থেকেও যদি আবেদন করে থাকো সেক্ষেত্রেও তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে কিন্তু তোমাদের একটু কম প্রেফারেন্স দেওয়া হবে। যারা লোকাল ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে তোমাদের এখানে প্রেফারেন্সটা বেশি দেওয়া হবে। ঠিক আছে? আর এছাড়া আদার্স যে সমস্ত রুলসগুলি থাকবে, ঠিক আছে? আদার্স যে সমস্ত রুলসগুলি থাকবে ওইগুলি কিন্তু সেম ভাবে তোমাদের গভর্নমেন্টস এর আ রুলস অনুযায়ী কিন্তু এখানে থাকবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি এই যে স্কুল অ্যাড্রেস রয়েছে এখানে গিয়ে তোমরা এখানে গিয়ে কিন্তু তোমরা এখানে যোগাযোগ করতে পারো। ও দ্বিতীয় যে নোটিশটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে তোমাদের অ্যাভেঞ্জার এসএস স্কুল থেকে টুইপোমা সাবরুম সাউথ ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে টিচারের জন্য।
টিচারের জন্য এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক 1 ইয়ার্সের জন্য এখানে নিয়োগটা করা হবে। যে সমস্ত ক্যান্ডিডেট ইচ্ছুক প্রার্থী রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য এখানে দেখো তোমাদের কি বলা হচ্ছে। প্রথমত এখানে পিজিটি ম্যাথ, এরপর তোমাদের পিজিটি বায়োলজি, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি হিস্টোরি, জিওগ্রাফি, তারপর তোমাদের এডুকেশন, সাইকোলজি, ইংলিশ এবং কম্পিউটার। এই সমস্ত পোস্টে এখানে কিন্তু রিক্রুটমেন্টটা করানো হবে। প্লাস কোয়ালিফিকেশনটা তোমাদের প্রত্যেকের কিন্তু অবশ্যই এমএসসি ম্যাথ, অর্থাৎ তোমরা এমএসসিটা যেটা থেকে রয়েছো প্লাস বিএড যারা করে গেছো, প্লাস এমএ যারা করেছো, এমএসসি বা বিএসসি, এমসিএ বা বিএসসি যারা করে গেছো তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে প্রায় 1টি 2টি করে এখানে সবগুলি পোস্টের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ যে ডেটটা রয়েছে, যারা এখানে প্রথম থেকে এখানে দেখো পিজিটি ম্যাথ থেকে যারা জিওগ্রাফি পর্যন্ত তোমরা যারা আবেদন করতে চাইছো, জিওগ্রাফি এই সাবজেক্টগুলো তোমাদের যাদের রয়েছে তোমরা আবেদন করতে হলে 14 তারিখ 1 মাস 2025 সকাল 9টা থেকে 1টা PM এর মধ্যে তোমরা এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা এখানে সম্পূর্ণ রকম আবেদন করতে পারবে। প্লাস আবেদন করার জন্য কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু তোমরা সেখানে গিয়ে তোমরা এখানে বুঝতে পারবে। প্লাস এখানে দেখো নিচে যে 4টি রয়েছে এখানে এডুকেশন, সাইকোলজি, ইংলিশ এবং কম্পিউটার এই সমস্ত পোস্টের মধ্যে আবেদন করতে হলে 15 তারিখ জানুয়ারি 2025 সকাল 9টা থেকে 1টা PM এর মধ্যে তোমরা গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে? প্লাস এখানে দেখো তোমাদের উপরে কিন্তু 2টি কনট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই 2টি কনট্যাক্ট নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেইলস তোমরা এখান থেকে জেনে নিতে পারো। পর এখানে যে পোস্টটা আমরা এখানে দেখাচ্ছি, এখানে দেখো ত্রিপুরা ইনস্টিটিউশন অফ টেকনোলজি নরসিংগড় থেকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটা করা হবে। এখানে সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হবে কত তারিখ? 10 জানুয়ারি 2025 দুপুর 12টা থেকে এখানে টাইমটা থাকবে। এবং এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু টিআইটি টিআইটি নরসিংগড় এখানে ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরার মধ্যে এখানে থাকবে সমস্ত কিছু। এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলতে 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ঠিক আছে? কি পোস্ট সাবজেক্টটা দেখো তোমরা এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন পোস্টে একটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা মাস্টার ডিগ্রি পলিটিক্যাল সায়েন্স থেকে হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে ব্যাচ এবং সেমিস্টারটা বলা হয়েছে। কোন ব্যাচের জন্য? 6 সেমিস্টার ফর অল ব্যাচ অফ 6 সেমিস্টার ডিপ্লোমা এদের জন্য। প্লাস দ্বিতীয় যে পোস্টটা রাখা হয়েছে ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। এখানে একটি পোস্ট রয়েছে মাস্টার ডিগ্রি অ্যান্ড ইকোনমিক্স যারা করে রেখেছো তোমাদের জন্য এবং তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্লাস এখানে ব্যাচেস এখানে রাখা হয়েছে ফর অল ব্যাচেস 4th সেমিস্টার বিটেক এর জন্য এখানে বলা হয়েছে। ঠিক আছে? তো যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এই পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করতে পারো। প্লাস এখানে দেখো তোমাদের কেমন স্যালারি দেওয়া হবে এটা সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন দেওয়া হয়েছে। তো এই যে পোস্টটা রয়েছে এটা বেসিক্যালি একটা ভিজিটর অথবা তোমরা এখানে গেস্ট লেকচারারের একটা পোস্ট তোমরা বলতে পারো। তো পার মান্থ তোমরা যে এখানে স্যালারিটা পাবে এটা কিন্তু 20,000 টাকার মতো তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে? যারা এখানে আবেদন করতে চাও তোমরা ডাইরেক্টলি তোমাদের প্রত্যেকটি আ যে মার্কশিট প্লাস তোমরা এখানে তোমাদের নিজস্ব যে ফটো প্লাস আদার্স যে ডকুমেন্টস গুলো রয়েছে বায়োডাটা ফরম্যাট এগুলো সবগুলো নিয়ে তোমরা সেখানে গিয়ে কিন্তু তোমরা যে ডেটটা আমরা এখানে দেখিয়েছি ওই ডেটে সেখানে গিয়ে তোমরা এখানে আবেদনপত্র জমা করতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার আপডেট এবং লাস্ট আপডেটটা সম্পর্কে তোমাদেরকে এখানে বলছি। এরপর লাস্ট যে আপডেটটা সম্পর্কে দেব সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ রকম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন জায়গার জন্য? এখানে দেখো রূপাইচুরি আইসিডিএস প্রজেক্টের জন্য। এখানে যে এখানে এডিসি ভিলেজগুলির নাম এখানে দেওয়া হয়েছে 3 জায়গার মধ্যে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। এডিসি গুলির নামও দেওয়া রয়েছে প্লাস ব্লকের নামও কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখো প্রথম 2টির মধ্যে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং তৃতীয় যে পোস্টটা রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের রূপাইছড়ির মধ্যে এখানে তোমাদের একটা পোস্ট রয়েছে যেটা অঙ্গনওয়াড়ি হেল্পারের মধ্যে থাকবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমাদের আবেদনের জন্য এখানে বলা হয়েছে 7 তারিখ জানুয়ারি 2025 থেকে 18 তারিখ জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে 4টা PM এর মধ্যে তোমাদের থাকবে। ঠিক আছে? কোনো রকম টিএ বা ডিএ কিন্তু তোমাদের জন্য থাকবে না। প্লাস এখানে দেখো তোমাদের টেন্টেটিভ যে ডেটটা রাখা হয়েছে 21 তারিখ জানুয়ারি 2025 এখানে কিন্তু এই ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু আবেদনটা করতে পারবে। লোকাল ক্যান্ডিডেট অর্থাৎ এখানে স্থায়ী যে সমস্ত বাসিন্দারা রয়েছে তোমরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এখানে টোটালি তোমাদের এখানে 4টি সরকারি চাকরি গুলি সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছি। যদি তোমাদের এই ভিডিও দিয়ে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সময়তে ক্লিক করে রাখবে যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশনগুলি আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।